নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম কাজ করায় ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। বৃদ্ধাশ্রমে অসামাজিক কাজ, অভিযোগ বিজেপি। মুখ খুললেন খোদ বিধায়ক। বেআইনি হলে ভেঙে দিক, পাল্টা চ্যালেঞ্জ বিধায়কের। নদীর চর দখল করে ক্যাফেটেরিয়া তৈরির অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এবার চর দখল করে নিজের মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ উঠল ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে। অভিযোগ, বৃদ্ধাশ্রম তৈরির জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি অর্থে সরকারি জায়গায় তৈরি করেছেন তিনি নিজের মায়ের নামে বৃদ্ধাশ্রম। আর নিজের মায়ের নামে তৈরি বৃদ্ধাশ্রমকে নিজের অধীনে করে রেখেছেন তিনি এবং অবৈধভাবেই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। যদিও পাল্টা বিধায়ক দাবি করেছেন সম্পূর্ণ নিয়ম মেনে বৈধভাবেই তিনি এই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। এ বিষয়ে ইতিমধ্যেই মহকুমা প্রশাসনের তরফ থেকে তদন্তের নির্দেশিকা জারি হয়েছে। বিজেপির অভিযোগ পুরোটাই বেআইনি, অসামাজিক কাজকর্ম চলে বৃদ্ধাশ্রমের ভিতরে। শওকত মোল্লা সহ তৃণমূল নেতাদের যাতায়াত ছিল। ক্যানিং পশ্চিমের বিধায়ক, তৃণমূল বিধায়ক এখানে তার ক্ষমতা দেখিয়ে এমপি লেডের টাকা এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির টাকা নিজের অর্থ বানিয়ে দিয়ে সেই টাকা খরচ করে নিজের নাম করে নিজের মায়ের নাম করে চাঁদমণি আশ্রম বানিয়েছিল। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম যে সরকারি অর্থে সরকারি নদীর চর, নদীর গতিপথকে রুদ্ধ করে এই যে সরকারি প্রপার্টি বানানো হয়েছে, এটা কোনো ব্যক্তির নামে থাকতে পারে না। জেলা প্রশাসন থেকে নির্দেশ এসছে এটা 15 দিনের মধ্যে খালি করতে হবে। আজকে এই জায়গা, এই চাঁদমণি বৃদ্ধাশ্রম, এখান থেকে সকালবেলা লাইভ করেছে আমাদের এখানকার এমএলএ। হ্যাঁ, সম্পূর্ণ লাইভে মিথ্যা কথা বলেছে। এই জায়গাটা মাতলা নদীর চর, এই চর দখল করে এখানে যে ম্যানগ্রোভ ছিল সেই ম্যানগ্রোভগুলো কেটে পরিষ্কার করে নিজেদের আস্তানা বানিয়েছে। যে যুব তৃণমূল থেকে আরম্ভ করে সবাই এখানে এসে সমস্ত এখানে নর্তকী নাচ চলতো এবং আনন্দ ফুর্তি করতো। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছে। প্রশাসন সূত্রের খবর, বৃদ্ধাশ্রমের জন্য বিধায়ককে 1.35 একর জমি সরকারি পাট্টা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আবাসিক ফুটবল কোচিং সেন্টার, কমিউনিটি হল তৈরি করা হয়েছিল। বর্তমানে বিধায়কদের দখলকৃত জমির পরিমাণ 3.37 একর, অর্থাৎ পাট্টা পাওয়া জমির তুলনায় প্রায় 2 একর বেশি জমি বিধায়কদের দখলে রয়েছে বলে দাবি প্রশাসনের। এই অবস্থায় মুখ খুলেছেন খোদ বিধায়ক পরেশ রাম দাস। তার দাবি, সমস্ত কিছুর বৈধ নথি আছে, বেআইনি হলে ভেঙে দিক প্রশাসন। চাঁদমণি বৃদ্ধাশ্রম অবৈধ এই কথাটা বলার ক্ষমতা কারণ নেই। যদি চাঁদমণি বৃদ্ধাশ্রম অবৈধ হয়, যদি এই বৃদ্ধাশ্রম যদি অবৈধ হয়, তাহলে আমি আপনাদেরকে বলছি লাইভের মাধ্যমে, তাহলে আপনারা বৃদ্ধাশ্রমটা ভাঙছেন না কেন? আপনারা অবৈধ যখন ভেঙে গুড়িয়ে দিচ্ছেন না কেন? আপনারা যদি বলেন যে আমার বৃদ্ধাশ্রম অবৈধ, তাহলে আপনারা ভুল করছেন, মূর্খের সঙ্গে বাস করছেন। সরকারি সমস্ত নিয়ম মেনে সেখানে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে, সেখানে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এলাকা এবং সরকারি নিয়ম মেনেই সমস্ত কাজকর্ম হয়েছে। কোনো রকম অবৈধ বা অনৈতিক কাজ তিনি করেননি বলে দাবি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। সব মিলিয়ে এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং সেই জটিলতা মেটাতে মহকুমা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন দেখার এই বৃদ্ধাশ্রমের শেষ পরিণতি কী হয়। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।